শেষ রাত্রি যখন তাহাজ্জুদের সময় হয়, মোরগ সে ডাকতে থাকে। কতক্ষণ ডাক দিয়ে আবার খামোশ হয়ে যায়। আবার যখন আজানের সময় হয় তখন আবার কয়েকটা ডাক দেয়। আমি খেয়াল করেছি এগুলি, আপনারা তো হয়তো খেয়াল করবেন সামনের থেকে, গ্রাম দেশে আপনাদের মোরগ আছে। আবার যখন দেখা যাচ্ছে প্রায় নামাজের সময় প্রায় শেষ হয়ে যাবে তখন আবার কয়েকটা ডাক দেয়। শেষ রাত্রে মোরগ ডাকে, আপনাকে ডাকে, স্মরণ করাইছে খোদার বান্দা, তোমার মালিক যিনি আমার মালিকও তিনি। আমাদের কোনো হিসাব নাই, নিকাশ নাই, জবাই করবা, খাইয়ে ফেলবা। তোমাকে আল্লাহ পাক হিসাবের আওতায় নিয়ে আসবে। কিয়ামতের ময়দানে কাঠগড়ায় দাঁড়াইয়া জীবনের কৃতকর্মের উপরে হিসাব দেওয়া লাগবে। এ আল্লাহর বান্দা, শুয়ে আছো কেন? রাত্রে একটু উঠো, 2-4টা সেজদা দিয়ে আল্লাহকে গুনাহগুলি মাপ চাও। এই জন্য কুকুর নয়, এরাও ডাকে, মোরগও ডাকে, সবাই ডাকে। ডাকতে ডাকতে কয়েকটা ডাক দেওয়ার পরে যার কানটা পরিষ্কার, সে এই কথাটা মনে রাখে যে না, তাহাজ্জুদের সময় হয়েছে, আমি উঠে যাই। আবার ফজরের সময় এইভাবে করে স্মরণ করে দেয়। কিছু পাষাণ হৃদয় খারাপ মানুষ আছে, মোরগ যখন এইভাবে ডাকতে থাকে, অনেকগুলি ডাক দেয়, তার ঘুম ভেঙে যায়। রাগ করে কুকুর আপনার মোরগকে গালি দেয়, এত ডাক কেন দেস? এই আগামীকাল মোরগটাকে বিক্রি করে ফেলবি অথবা জবাই করে ফেলবি, তার ডাকের কারণে ঘুমাইতে পারি না। এই জন্য রাহমাতে দো আলম আল্লাহর হাবিব তিনি বলছেন, লা তাসুবুদ্দিক, উম্মতেরা, মোরগ যখন ডাক দিবে এই ডাক শুনে তাকে গালি দিও না, কারণ সে তোমাকে নামাজের কথা স্মরণ করিয়ে দেয়। দেখছে, মোরগ নামাজের কথা স্মরণ করিয়ে দেয়, তাকে গালি দিও না। এদের ডাকগুলি প্রায় একই রকম। কুকুর ডাকতেছে একই রকম। আর আল্লাহ পাকের সৃষ্টির কি একটা রহস্য! সমস্ত সৃষ্টি জীব যত দেখতেছি আমরা, পশু পাখি, এদের সকলের বাচ্চার সাথে সম্পর্ক হলো মায়ের। কার সম্পর্ক? মা তাকে আলগিয়ে রাখে। কুকুর, পুরুষ কুকুরটার তেমন খবরও নাই, সে জন্মের জন্য সামান্য সময় ব্যবহৃত হয়েছে, মা তার পেটে বাচ্চাগুলাকে ধারণ করে প্রসব হয়েছে, বাচ্চাদেরকে দুধ দেওয়া, তাদেরকে আলগাইয়া রাখা, তাদের খোঁজ খবর নেওয়া, সমস্ত কাজগুলি কে করে? মা কুকুরের নিজেটা সেটা করে। বিড়াল, গরু, ছাগল, হাঁস, মুরগি, যত কিছু দেখবেন মোরগের সাথে সম্পর্ক কম, মুরগির সাথে সম্পর্ক সব। তার মানে মায়ের সাথে সম্পর্ক। আর মানুষ, মা তার ব্যাপারে দেখেন আল্লাহ পাকের ইনসাফ। মা তাকেও লালন পালন করে পেটে ধারণ করেছে। বাবা সামান্য সময়ের জন্য, সন্তান পৃথিবীতে আসার জন্য সামান্য সময় বাবার ব্যবহার হয়েছে 5 মিনিট, কিন্তু মা 9 মাস, 9.5 মাস পর্যন্ত এই সন্তানটা পেটে কষ্ট সহ্য করে, প্রসব করার সময়ও কষ্ট, 2 বছর পর্যন্ত দুধ পান করাইতেও কষ্ট, তারপরে পায়খানা প্রস্রাব পরিষ্কার সব কিছুর কষ্টটা কে করে বেশি? কে করে? জানোয়ারদের মধ্যেও মাই বাচ্চাটাকে বেশি লালন পালন করে, বাবার খবরও নেই। মানুষের মধ্যে মা এই বাচ্চাকে লালন পালন করে, সবকিছু করে। কিন্তু ইনসাফ আল্লাহ পাকের একটা কি, এই সমস্ত জানোয়ারগুলিকে কিয়ামতের ময়দানে উঠানো হবে অল্প সময়ের জন্য। কেউ কারো উপরে কোনো জুলুম করছে কিনা, একটা গরু, সবল গরু আরেকটা গরুকে সে গুতা দিছে কিনা, শিং মারছে কিনা, এই জন্য তাদেরকে উঠাইয়া, যেটা দুনিয়ার মধ্যে একটা
সবল গরু দুর্বল গরুকে অন্যায়ভাবে তার ঘাস খেতে যায় তাকে এইভাবে করে আঘাত করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই দুর্বলটাকে সবল বানাইয়া বলবে, তুই তোর প্রতিশোধটা নিয়ে নে। সব কিছু শেষ হয়ে যাওয়ার পরে বলবে, কোন তোরা যাও, সব এবার আবার মেটি হয়ে যাও। তাদের জান্নাত নাই, জাহান্নাম নাই, শেষ। মানুষের হিসাব নিকাশ আছে, জান্নাত জাহান্নাম আছে। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস শরীফের মধ্যে আল্লাহ রসুল বলেন, কিয়ামতের ময়দানে যেহেতু মা কষ্ট বেশি করেছে, সন্তানের সাথে সম্পর্ক মায়ের বেশি, কিয়ামতের ময়দানে যখন ডাক দেওয়া হবে, এ আব্দুল করিম, এ আব্দুর রহিম, আব্দুর রহমান যখন ডাক দেওয়া হবে, আব্দুর রহমান বিন আব্দুল করিম, বাবার নাম সহ সন্তানকে ডাকা হবে, সেইখানে মায়ের নামটা নাই। বুঝার বিষয়, যেই মা এত কষ্ট করে পাললেন, লালন পালন করলেন, সবকিছু করলেন, পায়খানা প্রস্রাব পরিষ্কার করলেন, দুধ খাওয়াইলেন, সবকিছু করলেন, এবং হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা আল্লাহ রসুল বলছেন, মায়ের খেদমতে বেহেশত, জান্নাত, এবং মায়ের 3 গুণ আর বাবার 1 গুণ হক, সমস্ত ব্যাপারগুলি সব কিছু মায়ের দিকে ধাবিত বেশি। কি বলেন, বেশি না কম? মায়ের ওয়াজটা বেশি, মায়ের কষ্ট বেশি, মায়ের খেদমতও বেশি। কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ পাক যখন সন্তানকে ডাকবে, সন্তান ছেলে হোক আর মেয়ে হোক, তখন সেখানে মার নামটাকে মাইনাস করে বাবার নামটা সংযোগ করে ডাকবে। বুঝছেন কথাটা? বুঝতেছেন? কার নাম ধরে? বাবার নাম, অমুকের সন্তান অমুককে ডাকো। এটা একটা বুঝার বিষয়। এত কিছু হবার পরে মা মাইনাস করে দিলেন সে আল্লাহ পাকের কাছে, ডাকবেন তো মায়ের নাম ধরে ডাকবেন। প্রথমত কথাটা বোঝা দরকার, জানোয়ার আর মানুষের মধ্যে কিছু পার্থক্য আছে। জানোয়ার আর মানুষের মধ্যে পার্থক্য আছে না নাই? জানোয়ার, তাদের মধ্যে মা নাই, বাবা নাই, আপন নাই, পর নাই, তাদের মধ্যে সবাই একসাথে চলে, একসাথে তাদের যৌন খিদা নিবারণ করে, কোনো মা বাবার মধ্যে ভেদাভেদ নাই। আছে নাকি? কোন কুকুরনির বাচ্চাটা সেটা, সে কুকুর হয়ে গেছে, তার মধ্যে এটা মা হিসাবে ভেদাভেদ নাই। মানুষের মধ্যে আইসা ভেদাভেদ হয়ে গেল। মা এবং যারা যারা আপনজন আছে তাদের সাথে সন্তানের বিবাহ শাদী, আপনজনের বিবাহ শাদী, তাদের সাথে যৌন সম্পর্ক করা সম্পূর্ণ হারাম। কি বলেন, হারাম কি হারাম না? মার সাথে এগুলা ভিন্ন করে দিচ্ছে। যেহেতু মানুষ আর জানোয়ারের মধ্যে পার্থক্য, আল্লাহ রাব্বুল আলামিন বাবা হলো সব জায়গার মধ্যে আসল, আর মা হলো তার শাখা। বাবা কি আসল, বংশধারা আল্লাহ পাকের মাকসাদ হলো। এই জন্য দেখেন বিবাহর সময় 3টা আয়াত পড়া হয় খুতবার মধ্যে। বিবাহর খুতবার মধ্যে 3টা আয়াত পড়া হয়। 3টা আয়াতকে খুব গবেষণা করলে দেখা যায় ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ, ইত্তাকুল্লাহ। 3টা আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার করে বলতেছে, বিবাহ পড়াইবার সময় স্মরণ করাইতেছে, এ যুবক বিবাহ করতেছ, মেয়েটা এখানে নাই, তার থেকে ইজেন আনা হয়েছে, তার থেকে অনুমতি নিয়ে আসছে, সেও তোমার সাথে দাম্পত্য জীবনে আবদ্ধ হতে সম্মতি প্রকাশ করেছে। তোমরা যারা সামনে আসো এদের সামনে বিবাহটা পড়াইয়ে দেওয়া, বড় করে খুতবাটা পড়া সুন্নত। সমস্ত আয়াতগুলোর মধ্যে একটা কথা যেটাকে কদরে মুশতারেক বলা হয়, প্রত্যেকটার মধ্যে একই কথা।
আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। তিনটা আয়াতের মধ্যে একটা শব্দ, কাকে ভয় করো? দাম্পত্য জীবন, যুবক যুবতী তোমরা দুইজন এখন একসাথে, কোথায় ছেলে কোথায় মেয়ে, আল্লাহ পাক কুদরতি একটা কারবার দিয়া দুইজনকে একসাথে মিশিয়ে দিছে। কারোর সাথে কোনোদিন জীবনে দেখা হয় নাই, এমন কালেব বানাইয়ে দিয়েছেন একজনের সাথে আরেকজনের সাথে, এত সম্পর্ক আর গভীর আর ভালোবাসা, একে আরেকজনের হক আদায় করে দাম্পত্য জীবনটাকে সুখময় করে। আল্লাহ পাক বলে সবকিছুই ঠিক আছে, মনে রাখবা আল্লাহর ভয়টা যেন তোমার অন্তরে থাকে। কারেন্ট গেছে কেনা? মাশাআল্লাহ, জেনারেটর আছে? আছে তো, আবার ঠিক করতে করতে সময় লাগে অনেক সময়। এটা একটু বাজে কেন আবার? ও আচ্ছা আচ্ছা, আল্লাহু আকবার। তো ঠিক আছে, যেটুকু আওয়াজ হয়, অনেক সময় তো আওয়াজ মোটেই হয় না। কি মাত্র আলোচনা শুরু হয়েছে, আপনারা যে দুই একজন ওখানে উঠতেছেন, আরো কত বক্তা রয়ে গেছে। আমি অসুস্থ দেখি বলছি আমাকে একটু আগে দিয়ে, আমার শরীরটা খুব খারাপ। তো কিছু কিছু জায়গার মধ্যে অনেক সময় কারেন্ট গেলে গা অনেক শ্রোতারা উঠা যায় ফাঁকি দিয়া, কারণ ওই সময় সামনে যাইতে একটু ইতস্ত করে, সরম সরম লাগে। অন্ধকার হয়ে গেলে বাস চলে যাই। তো আচ্ছা, আমরা এই তিনটা আয়াতের মধ্যে আল্লাহ পাক কি কথাটা বলছেন? ভয় করব কাকে? আল্লাহকে। এই ভয়ের মধ্যে অনেক ব্যাখ্যা আছে, ওদিকে যাব না, আমার সামনে কিছু কথা বলার খেয়াল রয়েছে। লাইটটা একটু আমার চোখে, হ্যাঁ হ্যাঁ, পোকাগুলি আসে দিয়ে। আহা, এই পোকার সাথে আগুনের সাথে যে কি এক কারবার দেখছেন না? এই আগুনটা মাত্র একটু লাইটটা জ্বালাইছে, ওইটার মধ্যে সব পোকাগুলি উড়ে আসে। আসে কি আসে না? আলহামদুলিল্লাহ বলেন। কারেন্ট গেছে গা, ইন্নালিল্লাহ। কারেন্ট পাইছি, জেনারেটর মাধ্যমে হোক, যার মাধ্যমে হোক, আমরা আলোটা কারেন্টটা পাইছি, আলহামদুলিল্লাহ বললে সওয়াব হবে না? কি বলবো, জায়গায় 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 আল্লাহ রসুল কিছু নিয়ম শিখাইছে। এই যে নৌকা দিয়া, ট্রলার দিয়া কত পার হন, ওই পারে যান আর আসেন, নৌকায় উঠার পরে যে একটু দোয়া পড়তে বলছে, ওই সময় কি মনে থাকে? এটা কে বাবা মনে থাকে? কত নারী পুরুষ আপনারা দৈনিক যাইতেছেন, কিন্তু এই যে মৌলানা আব্দুর রহিম সাহেব আছে, আরো এরকম কিছু হুজুর আছে, আতালক সরকার সাহেব আছে, আপনি ওনাগুলো জিজ্ঞেস করেন তো, হুজুর আপনারা যতবার এই নৌকা দিয়া পার হইছেন, আপনারা কি দোয়াটা পড়ছেন কি পড়েন নাই? এটা আল্লাহর শুকর। এটা আল্লাহ পাক স্মরণ করাইয়ে দেয়। গাড়িতে উঠছেন, গাড়ির দোয়া। বিমানে উঠছেন, বিমানওয়ালা বিমানবালা মাইক দিয়ে বলে দেয়, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। যদিও তাদের তেলাওয়াতটা এত শুদ্ধ হয় না, কিন্তু বিমানে, ওই তো গত কয়েকদিন আগে গেছিলাম রাজশাহী, তার কয়েকদিন পরে গেলাম চট্টগ্রাম, তো বিমানে উঠলে এরা এই দোয়াটা পড়ে পড়ে সবাইকে স্মরণ করিয়ে দেয়। মনে মনে আমি বলতেছি, যারা বিমানে উঠছে এর মধ্যে 2-4 জন ছাড়া কেউই জানে না, কেউই পড়ে না। ওই বেচারি পড়ে যে এই বিমানটা, এটা আমরা বানাইতেও পারতাম না, আমাদের আয়ত্ত আনতে পারতাম না, এটা আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে দিছে। তারপরেও বিমানে উঠেছি, আর উপর দিয়ে ভাইসা যাইতেছি। কত সমস্যা অসুবিধা আছে, আছে না নাই?
এই জন্য দোয়াটা পড়লে আল্লাহ হেফাজত করে। আপনারা যে ট্রলার দিয়ে এত পার হন, ওই দোয়াটা তো পড়েন না। এটা শুকর আদায় করছি, ওয়ালা ফখরা আলাই, যেখানে যে কাজটার মধ্যে যে দোয়াটা দরকার, এটা আল্লাহ পাক আমাদেরকে ওই সময় স্মরণ করিয়ে দেয়, আমরা সেই দোয়াটা পড়ি। এমন কোনো দিন মনে পড়ে না, এই পারে কত আসা যাওয়া করছি, যে একটা দিন হয়তো দোয়াটা পড়ি নাই। আল্লাহর শুকর, আমার মনে পড়ে না যে আজকে দোয়াটা পড়িনি। এগুলি কেন দিছে আল্লাহ পাক? এই দোয়াগুলি জায়গায় জায়গায় দিছে কেন? আল্লাহকে স্মরণ রাখার জন্য। কেন দিছে? বান্দা, তুমি সবকিছু করতেছো, কিন্তু তোমার মাঝখানে এই দোয়াগুলি দেওয়ার মানে হলো আমাকে স্মরণ রেখো, আমাকে ভুলে যেও না। আসলে আমাদের একটা জিন্দিগি চলছে, দৌড়াদৌড়ি করে এসে পানি পিপাসা করে যাবে, যে আমাকে এক গ্লাস পানি দাও, পানি দাও, পানিটা ডকডক করে খাচ্ছে। কই কিসের বিসমিল্লাহ, কিসের ডাইন হাত, কিসের কি নাই। এটার নাম জিন্দিগি না মুসলমান ভাইরা, জিন্দিগি এটার নাম না। এই জন্য বিবাহ শাদীর সময় খুতবার মধ্যে 3টা আয়াত পড়া হয়, স্মরণ করিয়ে দেওয়া হয়, দুইটা জিনিস এক জায়গায় মিষ্ট হচ্ছে তোমরা। তোমাদের জীবনে কত আকাজ আসবে, কত সমস্যা আসবে, কত কিছু আসবে, তবে মনে রাখবা ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করবা সর্ব জায়গার মধ্যে, সর্ব অবস্থায়। দেখবা তোমাদের দাম্পত্য জীবনটা সুখময় হবে, নেককার সন্তান আসবে, এবং তোমরা একে অপরের হক আদায় করতে তৌফিক হবে, যদি আল্লাহর ভয় অন্তরে থাকে। নসল বংশধারা মায়ের থেকে আসে না বাবার থেকে আসে? বলেন তো, কার থেকে আসে ভাই? বংশধারাটা কার থেকে আসে? বাবার থেকে আসে। এই জন্য কোরআন পাকে বলছে মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, দুনিয়ার মধ্যে 800 সন্তান, মনে রাখো, মা বাবা দুইজনের মিলন ছাড়া কোনোদিন একজনের দ্বারা সন্তান হবে না। হবে শুধু বাবার দ্বারা সন্তান হবে, শুধু মায়ের দ্বারা সন্তান, দুইজন লাগবে। নেগেটিভ পজিটিভ এটা সবকিছু লাগবে। মাইকটাও এই জন্য চলবে। আপনাকে আমাকেও আল্লাহ পাক এরকম দিছেন। আল্লাহ পাক বলে সন্তান দুনিয়াতে আসতে হলে মাও লাগবে, বাবাও লাগবে। সেইখানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবার কথাটা, বাবার বীর্য থাকে পৃষ্ঠদেশে, মায়ের বীর্য থাকে বুকের মাঝখানে। কোরআন বলতেছে মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। কথা কি বলবো, কথা কোনো দিকে ছড়িয়ে যায়, এগুলি গুছানোর সময় হবে না। বাবার বীর্য কোথায়? কোরআন বলতেছে কোথায়? পৃষ্ঠে। মায়ের বীর্য এখানে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আগে বাবার বীর্যের কথাটা আগে বলছে। কার কথাটা আগে বলছে? মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বাবার বীর্যকে আগে প্রাধান্য দেওয়া হয়েছে। কোরআন ব্যাখ্যা করতে যায়া দেখেন আল্লাহ পাকের কুদরতের কারবার। এই সমস্ত জমিনের মধ্যে গাছ হয়, ধান হয়, পাট হয়, সবকিছু হয়। জমিনের মধ্যে বাবা আর মায়ের মতো দৃষ্টান্ত আছে। জমিনটা মা, আসমান হলো বাপ। সুবহানাল্লাহ বলেন। আসমান থেকে বৃষ্টি বর্ষণ হইয়া জমিনের পেটের মধ্যে যাওয়ার পরে জমিন থেকে উর্বর শক্তি বাড়ে, ফসল হয়, ধান হয়, সবকিছু হয়। এই জন্যেই যখন আসমান থেকে বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে, 1 বছর, 2 বছর, 3 বছর বৃষ্টি নাই, যতই তুমি সেচ প্রকল্প ব্যবহার করবা, ফসলের উৎপাদন বন্ধ হয়ে যাবে। এই জন্য আসমান থেকে বৃষ্টির ফোঁটা পড়ে জমিনের পেটে। আসমান হলো বাবা, জমিন হলো মা।
আল্লাহ পাক বলবার সময় মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, বাবার পৃষ্ঠ থেকে বীর্যটা, মায়ের এই বুকের থেকে বীর্যটা, দুইটা যখন সমান্তরাল ভাবে বাইর হইয়া রেহেমের মধ্যে যখন ঢুকে, সেখান থেকে আল্লাহ পাক সন্তান বানাবার সিদ্ধান্ত যখন করে, এই নসলটা, বংশধারাটা চলবে। প্রথম বয়ানের সময় আল্লাহ বাবার কথাটা আগে বলছে, বংশধারা চলবেও বাবার থেকে আগে। মার থেকে না বাবার থেকে? এই জন্য জানোয়ারদের মধ্যে কুকুর, শিকাল, এগুলোর মধ্যে হিসাব নিকাশ নাই, এগুলি সব মরে যাবে, শেষ হয়ে যাবে। তাদের মধ্যে বংশের কোনো রকমের হিসাব নাই। এক কুকুর, কুকুরনি, মা বাবা, তার মধ্যে তাদের মধ্যে যৌনখিতা চলতে থাকে। আমাদের দেশের মধ্যে এমন কিছু আছে, আমেরিকা, চীন, জাপান, ব্রিটেন, বিভিন্ন যাকে অমুসলিম দেশের মধ্যে খবর লইয়া দেখা হয়, সেইখানে বিবাহ শাদী নাই, এমন হারাম অবস্থার মধ্যে চলে। একটা কুকুর আর কুকুরনি যেইভাবে তাদের মধ্যে যৌন খিদা তারা মিঠায়, ওই মানুষগুলোর মধ্যে এই হালাত চলে। তাদের মধ্যে আপন নাই, পর নাই, ভেদাভেদ নাই, এইভাবে চলে। তাদের দৃষ্টান্ত হলো ওই জানোয়ারের মতো। মুসলমান যখন হবে তখন তার মধ্যে হিসাব নিকাশে বেশ কম হবে, হিসাব বেশ কম হবে। এই জন্য বংশধারা চলবে বাবার থেকে। আল্লাহ পাক বিবাহ শাদীর মধ্যে তিনটা, এগুলি বিশাল কথা, অনেক কথা, সূত্রটা শুধু বলে গেলাম। তিনটা আয়াত পড়ে আপনাকে বলা হচ্ছে ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় করো। মনে রাখবা, তোমাকে যেই একটা মেটার আল্লাহ পাক কুদরতি ভাবে দিয়েছে পুরুষ হিসাবে, এটা অপাত্রে কোনোদিন ব্যবহার করো না। অপাত্রে ব্যবহার করে তুমি গুনায় জড়িয়ে যেও না, এটা সপাত্রে ব্যবহার করো। এই জন্য আল্লাহ পাক বলছে ইত্তাকুল্লাহ, মনে রাখবা। এই কারণে ওই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন, মান আজমাল্লি ইসনাইন আজমানতু লাহুল জান্নাহ। এ আমার উম্মতেরা, দুইটা জিনিসের ব্যাপারে আমি রসুলকে জিম্মাদারি দাও। তোমার দুইটা ঠোঁটের ভিতরে, চোয়ালের মাঝখানে একটা জিনিস আছে, সেটা জিহ্বা, আর দুই রানের মাঝখানে তোমার লজ্জাস্থান। এই দুইটাকে যদি সৎভাবে ব্যবহার করতে পারো, আমার বাতলানো তরিকায় যদি ব্যবহার করতে পারো, আমি রসুল তোমার জন্য জান্নাতের জিম্মাদারি হব। তাহলে বুঝছেন যে দুই রানের মাঝখানে লজ্জাস্থান। ইত্তাকুল্লাহ, মনে রাখবা হে যুবক, বিবাহ বন্ধন হয়ে গেল, তিনটা আয়াত পড়া হয়, আল্লাহর ভয় সামনে রাখবা। তোমার থেকে নসল কায়েম হবে। তোমার এই নসলটা যেন অপাত্রে চলে না যায়, ভিন্নভাবে না যায়, অন্য কোথাও যেন না যায়, সেটা চিন্তা ভাবনা করতে হবে। তার কারণে এখন বুঝতে পারছেন, কিয়ামতের ময়দানে সন্তানদেরকে ডাকা হবে বাবার নামে না মায়ের নামে? বলেন। এই সংক্ষেপে বললাম, আরো ব্যাখ্যা আছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পৃথিবীর মধ্যে দিয়েছেন, আমরা শান্তি সবাই পরিপূর্ণভাবে একেবারে পাবো না। তো আমি বলতেছিলাম, কুকুরের ডাকটাও একরকম, সব মোরগের ডাকটাও সবগুলি একই রকম, পার্থক্য করা যায় না। বিড়ালের ডাক একরকম, গুগু পাখির ডাক একরকম। এমনকি মানুষ পৃথিবীতে আছে যে সব মানুষের ডাক একরকম? বলেন। বুঝতে থাকলে, বুঝে থাকলে কথাটা জবাব দেন। মানুষের মধ্যে এইখানে আমরা যারা আছি সব বাদই দিলাম, আমাদের গলার স্বর কি সবার একরকম? কেন এত পার্থক্য? কুকুরেরটা পার্থক্য নাই, মোরগের পার্থক্য নাই, গুগু পাখির পার্থক্য নাই, চিলের কথা পার্থক্য নাই, সবগুলি একই রকম ডাকতেছে। কিন্তু আপনার আমার ডাকের মধ্যে পার্থক্য কেন? এটা কুদরতওয়ালা কাজ কারবার করছে সবকিছু। এখানে আপনার আর আমার কোনো বাহাদুরি নাই। সুবহানাল্লাহ। আছে বাহাদুরি? আল্লাহকে বুঝো না, আল্লাহ চিনে না। এমনি এমনি নাকি আমরা আসছি? আল্লাহ বলতে কেউ নাই। হ্যাঁ, দেয়ার ইজ নো গড, নাউযুবিল্লাহ, আল্লাহ বলতে কেউ নাই। তাহলে তোমার মধ্যে
हाय हाय परवाज को दिया नालाओ आहा। এই সমস্ত পোড়া পাখিগুলিকে गम हमको दिया जो सबसे मुश्किल नजर आया। আগুন দেখলে, আলোটা দেখলে এরা দৌড়ে যায়, সেখানে যাইয়া দৌড়াদৌড়ি করে ফালাফালি করতে যাইয়া পইরা মরে যায়। এই জন্য আল্লাহর এক আশিক বলতেছে, আল্লাহ তোমার কি এক কুদরতের কারবার, তুমি এই পাখি তারপরে এই পোকাগুলি এদেরকে তুমি এমন একটা অবস্থা দিয়েছ, এরা আগুন দেখলে সেখানে দৌড়ে যায়, মরে যায়, তারা জীবন বিসর্জন দিয়ে দেয়। আর আমাদেরকে তুমি একটা জিনিস দিয়েছ, যেটা আমাদেরকে দিয়েছ চিন্তা। আমরা এরকম আগুনে ঝাঁপাই পড়ি না, আমরা আগুন থেকে দূরে সরে থাকতে চাই, কিন্তু আমাদেরকে তুমি এরকম আগুনের মধ্যে জ্বলার মতো অবস্থা দাও নাই, কিন্তু আমাদেরকে একটা জিনিস দিছো, সেটা কি? চিন্তা, যেটাকে গম বলা হয়। গম হামকো দিয়া जो सबसे बड़ा मुश्किल नजर आया। চিন্তাটা এটাই মানুষের সবচেয়ে বড় একটা সম্পদ। এই জিনিসটা, আমি কেন আসলাম, আমি কোথায় যাব, আমাকে আল্লাহ কেন পাঠাইছে, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আমি কি খাবো না না খাবো, সুস্থ থাকবো না অসুস্থ, এই চিন্তা দিছে আমি মানুষকে, এটা জানোয়ারকে দেয়। তাহলে সবাই আওয়াজগুলি একরকম, আর মানুষের আওয়াজ বেশ কম। একই মায়ের সন্তান, 5টা ভাই, 5 ভাইয়ের গলার আওয়াজ 5 রকম। 5 রকম না? কিয়াস বলে, আকল বলে একরকম হওয়া দরকার ছিল। এই জন্য আকলের ঘোড়া সব জায়গার মধ্যে চলবে না। যারা ওহির এলেমকে মানে না, কোরআনকে হুজ্জত মানে না, যারা বলে মাথায় চিন্তা করি তার সব হয়ে যাবে, একটা জায়গার মধ্যে যাইয়া আপনার মাথা ফেল হয়ে যাবে, আকল ফেল হয়ে যাবে, সেইখানে আল্লাহর ওহির এলেম ছাড়া কোনো সমাধান খুঁজে পাবেন না। এক মায়ের ঘরের সন্তান, এক বাবার উরুস থেকে আসছে, এক ঘরে লালন পালন হইলাম, তাহলে 5 জনের বেশি দূরের ওয়ালার সাথে না হোক, কম 5 ভাইয়ের মধ্যে তো আওয়াজটা এক হওয়া দরকার ছিল। সুরতের মধ্যে কি 5 জনের একরকম না 5 রকম? মুসলমান একটু চিন্তা করো, আমার আল্লাহ কত বড় খালেক, কত বড় স্রষ্টা, সুবহানা মা আযমা শানুহু। আমার আল্লাহ কত বড় রহমান, কি হালাত। মাঝে মধ্যে আল্লাহ পাক এই জন্য বলছে, ওরে গোলাম, আমার এই ব্যাপারগুলি একটু চিন্তার সামনে আনো, তোমার ঈমান মজবুত হবে, ঈমান তাজা হবে। মাওলা এক মায়ের গর্ভ থেকে সন্তানটা 5টা ভাই আসলাম, একরকম সুরত হলো না, গলার আওয়াজও একরকম হলো না। সারা পৃথিবীর মধ্যে যত মানুষ আছে তাদের গলার আওয়াজটা একরকম নাই। আল্লাহ পাক বলে, বড় সমস্যা হয়ে যেত, চেহারা যদি একরকম বানাইয়ে দিতাম, গলার আওয়াজটা যদি একরকম বানিয়ে দিতাম, এত সমস্যা হয়ে যেত। এই দুনিয়ার মানুষ শুধু আওয়াজ নয়, আপনারা ভালো বুঝেন, সব কিছু ভালো জানেন। এখন টিপের ব্যবস্থা আছে, এখনো আছে, আগেও ছিল। যে সময় লেখাপড়ার প্রচলন ছিল না, তখন দলিল লেখা ইত্যাদির মধ্যে টিপ দিছে। এখন তো মানুষ মাশাআল্লাহ লেখাপড়া আপ টু ডেট। এখন কেন টিপ? দলিলের মধ্যে কি টিপ আছে না নাই? বালামের মধ্যে টিপ নেয় না না নেয়? কেন? এখন তো আমি দস্তখত দিলাম, দস্তখতের পর আবার টিপ কেন? কি প্রশ্ন হয় কি হয় না? হ্যাঁ, চিন্তা করছেন কোনদিন? আল্লাহর কোরআন বলতেছে, কোরআন গবেষণা করেন, কত সুন্দর। এই জন্য আল্লাহ পাক বলতেছে, কিয়ামতের ময়দানে আমি যখন মানুষ বানাবো, শুধু মানুষই নয়, তার আঙ্গুলগুলি সহ দুনিয়ার মধ্যে যে অবস্থায় ছিল, আমি যখন তাকে পুনরায় আবার বানাবো, আঙ্গুলগুলিও এইভাবে বানাবো। আঙ্গুলের মধ্যে কিছু দাগ আছে না নাই? এই দাগটা দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, আল্লাহু আকবার, বাম হাতটা এইভাবে টিপ দিয়া দেখেন,
পরীক্ষা। আমার আল্লাহ পাক বলতেছে দুইজনের টিফের অবস্থাটা একরকম আল্লাহ বানান না। একরকম দেখতে পারেন আপনি, টিপ দিয়া দেখেন, কোনটার মধ্যে দাগ বেশি, কোনটার মধ্যে দাগ কম, কোনটার মধ্যে অবস্থা। আল্লাহ পাক বলেন এই জন্যেই এটা রাষ্ট্রীয়ভাবে এখনো বলবৎ রয়েছে। যতই তুমি দস্তখত নকল হবে, কিন্তু এই যে আমি আল্লাহ যে কুদরতের দ্বারা তোমার হাত বানিয়ে দিছি, হাতের টিপের মধ্যে কোনো ব্যাসকম হবে না। আল্লাহু আকবার। আল্লাহ কাদের কুদরত দারি বরকমাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল। আমার আল্লাহ কত বড় মহান, কত বড় মহান, সেই আল্লাহকে ভুলে গেলাম। এই ইমানদার ভাইরা, কেন পারো না এগুলি স্মরণ করতে? পানিটা খাইতেছ ঢকঢক করে গিলে ফাইলা, এই পানিটা গলায় আটকিয়া মরেও যাইতে পারো, কিন্তু বিসমিল্লাহটা তো তুমি বললা না, বাম হাতে পানিটা খাইলা। তার মানে প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ দোয়া শিখাইয়া দিয়েছে, রসুল দোয়া শিখাইছে। তার মানে হলো তোমার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহকে যেন স্মরণ থাকে। করি রাত্রে যে বিছনায় যাইয়া শুই, ঘুমাইবার সময় একটা দোয়া আছে না নাই? এগুলি ছোট ছোট বাচ্চারা যারা মাদ্রাসায় পড়ে, এই জন্যেই মাদ্রাসা দরকার, এই মক্তব দরকার। নুরানি মাদ্রাসার মধ্যে ছাত্রদেরকে পড়াইতে হয় কেন? যেগুলি বাবা জানা নাই, ছোট ছোট বাচ্চারা পারে। কে বাবা, ঠিক না ঠিক বলেন? এবং এটা স্মরণ থাকা, এটা আল্লাহর বড় নিয়ামত। দোয়া আপনি মুখস্থ আছে ঠিকই, কিন্তু আপনি পড়তে মনে থাকে না, এটা বহুত বড় খারাপ। দোয়া পেটে আছে কিন্তু সময় মতো কাজে লাগে না, এটা খারাপ। যে সময় মতো স্মরণ থাকা, মসজিদে ঢুকবার সময়, মসজিদ থেকে বের হবার সময়, টয়লেটে যাওয়ার সময়, টয়লেট থেকে বের হওয়ার সময়, বিছনায় ঘুমাইবার সময়, রাত্রে ঘুম থেকে উঠবার সময়, এইভাবে সিঁড়ি কতবার সিঁড়িতে উঠি আর নামি, সিঁড়িতে উঠবার সময়, সিঁড়ি থেকে নামবার সময়। আল্লাহু আকবার। লিফটের মধ্যে যখন যাইয়া উঠো, দিনদার যারা লিফট ব্যবহার করে সেখানেও লেখা রাখছে আল্লাহু আকবার। তার মানে লিফট যখন উপরের দিকে উঠে, হাদিসে বলছে তুমি আল্লাহু আকবার বলো, যখন নিচের দিকে নামো তখন সুবহানাল্লাহ বলো। এই কথাগুলি সময় মতো স্মরণ থেকে আমল করতে পারলে এটা হলো আল্লাহর বহুত বড় মেহেরবানি। নৌকাতে উঠার সাথে সাথে আপনার স্মরণ হয়ে যাবে বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। এটা তোমার স্মরণ হয়ে যাবে, মুখস্থ আছে কিন্তু স্মরণ আসলো না, তাহলে কাজে লাগবে না। প্রত্যেকটা কাজের মধ্যে যে দোয়া, বিছনায় শুইতে গেছেন, ঘুমের দোয়াটা পড়লেন না। আল্লাহ রসুল বলছে আমার উম্মত, যখন তুমি বিছনায় শুইতে যাইবা, বিছনাটাকে একটু পরিষ্কার করবা সুন্নতের নিয়তে, ময়লা থাকলে দূর করবা সুন্নতের নিয়তে করো। কুল হু আল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, তিনবার করে পড়ো। হাতের তালুতে ফু দিয়া শরীরের মধ্যে মোছো। আয়াতুল কুরসি পড়ো। এইভাবে যারা পারো তারা সূরা বাকারার শেষ 3 আয়াত পড়ো। এই সমস্ত জিনিসগুলি করতে তখন দেখবা তুমি তখন ঘুমাইবা। তুমি আল্লাহ আল্লাহ বলতে ঘুমাও। এই ঘুম তো বাবা আপনিও যান, মাওলানা আব্দুর রহিম সাহেবও যায়, কিন্তু দুইজনের ঘুমের মধ্যে বেশকম কোথায়? এই বেশকমিটা। আপনি যাই বিছানার মধ্যে শুয়ে পড়লেন, দোয়া নাই, কিছু নাই। আর আল্লাহর বান্দারা একটা দিনও আমল ছুটে না, একটা দিনও আমল ছুটায় না। এটার নাম হলো জিন্দেগি। এই জন্য আমি বলতেছিলাম, ছোট্ট করে যে আয়াতটা পড়েছিলাম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু। ছোট্ট করে বলতেছি, আমার পরে আবার মেহমান আছে অনেকে। আল্লাহ পাক বলছেন, যারা বলে যে আমার রব আল্লাহ, আমাদের রবকে,
পালনকর্তা, লালনকর্তা সব কিছু কে? আল্লাহ। এই আল্লাহ বললেই শুধু মনে করছি পার পেয়ে গেলাম, না। এই শব্দটা হিন্দুরাও বলে, জিজ্ঞাসা করলে কাফেররাও বলবে, বলে এই আসমান জমিন কে বানাইছে, তারাও বলবে আল্লাহ। কি বেশ কম, এই সামনের আয়াত সুম্মাস্তাকামু। শুধু আল্লাহ বললে চলবে না, মওত পর্যন্ত ইস্তেকামাতের উপরে টিকে থাকা লাগবে, অনড় অটল দৃঢ়তার সাথে। কতদিন পর্যন্ত বলেন? কতদিন পর্যন্ত? হ্যাঁ, এই রুটা বাইর হয়ে যাওয়ার আগ সময় পর্যন্ত এই কথার উপরে টিকে থাকতে হবে। ইস্তেকামাত, এটা না বলে আল ইস্তেকামাতু ফাওকাল কিরামা। ব্যাখ্যায় যাব না বেশি সময়। কেন আল্লাহ পাক বলছেন ইস্তেকামাত? একজন মানুষ নদী দিয়া ভাইসা গেল, নদীর উপরে যায় নামাজ বিছিয়ে চলে গেল, গাছে বাতাসে উঠতেছে, এগুলি কিছু কারামত। বলে এইরকম সমস্ত কারামত থেকে আরো বেশি উত্তম হলো যে আপনি যে ঈমানটা গ্রহণ করেছেন, মওত পর্যন্ত এই ঈমানের উপরে অটল থাকা। এই ঈমান নষ্ট না হওয়ার মতো, ঈমান নষ্ট হয়ে যাওয়ার মতো কোনো কথা না বলা, কাজ না করা, ইস্তেকামাত। ইস্তেকামাতের মধ্যে থাকা। আল্লাহু আকবার। একজন যদি আপনাকে বলে, এখন ডিগ্রিচর গুদারাঘাট দিয়ে আপনি আসছেন, আসার সময় নৌকাটা পার হয়ে দিয়ে পারে উঠছেন, এখন হঠাৎ করে এসে একজনে আপনাকে এসে বললো, আমি এসে দেখলাম যে একবারে পুরা এখানে এলাকাটা ভাঙ্গা, পুরা ডিগ্রিচর ঈদগাহ টিদগাহ সুদ্ধা সব নদীতে বিলীন হয়ে গেছে। এই কথাটা আপনি মাত্র দেখে আসছেন আর উনি আপনাকে বলতেছে। আপনি বললেন এই মাত্র আসলাম, 10 মিনিট হলো না, এত বড় ভাঙ্গা হইতে পারে? আপনি অনেক চিন্তা করতেছেন। বলে না, তোমার কথা আমি যা দেখছি ওইটা, আমি ওইটার মধ্যে অটল আছি না, আমি আবার প্রয়োজন বলতে আমি যাইয়া দেখবো, তোমার কথা শুনবো না। তার কথা শুনে আপনিও পাগল হন নাই, প্রয়োজন বোধে আপনি আবার দৌড়াইছেন। আপনি যা দেখে আসছেন যে ঠিক আছে কিনা, আমি এটার উপরে তোমার কথা শুনবো না, আমি অটল। এটা একটা উদাহরণ পেশ করলাম, এটার নাম ইস্তেকামাত। ইস্তেকামাতের সাথে টিকে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওই দিন বলছিলাম আমি আমাদের মাদ্রাসায়, হাজীপাড়া মাদ্রাসায় একটা উদাহরণ পেশ করেছিলাম। একজন আল্লাহওয়ালা বুজুর্গ আলেম, তার তালিবে ইলম তাদেরকে ছোটবেলায় পড়াইছে। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ছোটবেলায় পড়াইছে, কায়দায় পড়াইছে, কোরআন শরীফ দেখাইছে, বোর্ডে লেখা দেখাইছে তাব্বাত। তারপরে পড়াইতে 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 একদিন ওস্তাদ বলতেছে, দেখি আমার এই ছাত্র এই পড়ার উপরে তার কতটুকু মজবুতি আছে, সে আবার কোনোদিন ভুলে যায় কিনা, এটাকে আবার কেউ যদি এসে বলে তিব্বাত, সে কি তাব্বাত ধরে না তিব্বাত ধরে, এটা আমি একটু দেখব। পরীক্ষা করতে তারা ডাইকে আনছে। আনার পরে উনি তার বুজুর্গির দ্বারা কিছু কারামতি প্রকাশ করে যতগুলি এখানে তার সামনে কোরআন শরীফ ছিল, কায়দা ছিল, সবগুলার উপরের জবরটা পাল্টাইয়া সবগুলার নিচে দিয়া জবর তিব্বাত। ছেলে বলে, ওই যে দেখো তুমি আসলে ভুল পড়ছো, আমিও ভুল পড়াইছি, তুমিও ভুলই পড়ছো, দেখো আসলে সব হইলো তিব্বাত তিব্বাত তিব্বাত। ওই কোরআন শরীফ লইছে তিব্বাত, ওইটা লইছে তিব্বাত, ওইটা লইছে তিব্বাত। ছেলে বলে, না আমি এটা হুজুর মানতে পারতেছি না, দীর্ঘদিন পর্যন্ত তাব্বাত পড়ছি, এখন তিব্বাত কেমনে হইল? মনে করো হয়ে গেছে। তাকে বুঝাইতে পারে না। কতক্ষণ পরে আল্লাহওয়ালা বুজুর্গ ওস্তাদ তো, তার চোখের মধ্যে একটা ইয়ে দিয়ে আসমান দিকে, তুমি লোহে মাহফুজের দিকে তাকাও, সেইখানের মধ্যেও তিনি তার বুজুর্গের দ্বারা কিছু কারামত দেখাই, বলছে এই দেখো ওইখানের মধ্যেও লেখা, সেখানেও তিব্বাত লেখা, তো তুমি মানবা না? ছেলে বলে, হুজুর যে কতই আইসা বলুক না কেন, আমি তাব্বাত পড়ছি, আমার জীবন শেষ হয়ে গেল, আমি এটা তিব্বাত কোনোদিন মানতে পারি না। একটু পরে
ছেলেটাকে ওস্তাদ ডাক দিয়া বুকের সাথে জড়াইয়া ধরে বলে, মাথার মধ্যে মুছে দেয় যে তোমাকে আল্লাহ বড় আলেম বানাবে। তোমার ইস্তেকামাত যেটা সহিভাবে যা শিখছ এর উপরে যে ইস্তেকামাত আছে এটাই তোমাকে বড় আলেম বানায় দিবে। ইস্তেকামাত এটাকে বলা হয়, মজবুতি থাকা। একজন বুজুর্গ আইসা বলবে যে মিয়া আমি দেখছি এই এই কবরের মধ্যে মাজারটার এখান থেকে হেই 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 অনেক কিছু অনেক উঠতেছে। আপনি বলতেছেন হইল তো হইতে পারে, আপনি এখন সব ভাড়াই দিয়া ওই কবরওয়ালার দিকে ধাবিত হয়ে গেছেন। সারা জীবন শুনছি যে আল্লাহ রসুল বলছে কবরের মধ্যে শুধু জিয়ারত করা যাবে, সেখানে মিলাদ পড়া যাবে না, মান্নত করা যাবে না, কিছুই করা যাবে না, এগুলি সব কিছু বাদ। এই জন্য ইস্তেকামাতের সাথে থাকা লাগবে। হুজুররা যা বলছে কোরআন হাদিস বুঝেই বলছে, আমরা না বুঝা মানব না। পারবেন ইস্তেকামাত থাকতে? ছোট্ট করে একটু কথা বলি, সময় কম। আমাদের দেশে দাওয়াত তাবলীগের কাজটা আপনাদের কাছে কেমন মনে হয়? তিনজনে বলছে ভালো, আর বাকি ওরা মনে করছে খারাপ। এখনো সবাই বলে নাই। তাহলে দাওয়াত তাবলীগের কাজটা ভালো। এখন আমাদের দেশের মধ্যে এটার উপরে দুইটা ভাগ হয়েছে, হয়েছে কি হয় নাই? একটা সাদিয়া গ্রুপ হয়েছে না? হ্যাঁ, কি সমস্যা? আগামী মঙ্গলবারে সারা বাংলাদেশ থেকে হকপন্থী ওলামায়ে কেরাম, আলেম ওলামা, পীর বুজুর্গ, ছাত্র তালিবে ইলম সবাই আসবে ঢাকাতে। শুনছেন আপনারা? কারা কারা শুনেন নাই? কে কে শুনেন নাই? মাশাআল্লাহ, সবাই শুনছেন। এবার বলেন শুনছেন কারা কারা? মাশাআল্লাহ। যিনি না শুনছেন উনিও হাত তোলেন। এখন শুনছেন তো? এখন আপনি হাত তুললে মিথ্যাবাদী হবেন না। আগামী মঙ্গলবার আমরা চেষ্টা করব বসার জন্য, সবাই যাব, কিন্তু মানুষ কয় লাখ হবে এটা আল্লাহ ভালো জানে। এখন সাদ সাহেব হুজুর আসতেছে, বলো। সাদ সাহেব বলছে ওনাকে যদি আপনারা আমির না মানেন, যারা সাদ সাহেবকে আমির মানবে না তারা সব জাহান্নামে যাবে। কারা কারা সাদ সাহেবকে আমির মানেন দেখি হাত তোলেন তো। সাদ সাহেবকে আমির মানেন কে? যদি আমির আপনি না মানলেন তাহলে কোথায় যাবেন? কোথায় যাবেন? জাহান্নামে যাবেন। এটা সাদ সাহেবের লেখা, সাদ সাহেবের কথা। আমাকে যদি আমির না মানা হয় তাইলে যারা আমাকে আমির না মানবে এরা সব জাহান্নামে যাবে। তা আপনারা তো আমির মানেন না, তাহলে আপনাকে ঠিকানা কোথায়? জাহান্নামে। জাহান্নামে এর কথা অনুযায়ী কোথায়? জাহান্নামে। আহা, এইরকম কথা। যাই হোক, হুজুর চলে আসছে, কথা আমি বলবো না। একটা হকের মুজাহারা দরকার, কারণ এরা এখন বলতেছে যে বৈষম্য যেহেতু এই দেশ থেকে দূর হয়েছে, আমরা টঙ্গী ইজতেমা সবসময় পিছনে করছিলাম, এবার আমগরে আগে দিতে হইব। দিবেন তো আগে? হ্যাঁ, এরা তো বাতিল ফেরকা হয়ে গেছে এরা। কারণ যে সাদ মিয়ারকে বলতেছে সে জাহান্নামে গেলে আমরাও জাহান্নাম যাব, আর সেই সাদ মিয়া বলতেছে যে আমাকে যদি আমির না মানা হয় এরা সব জাহান্নামে যাবে। আমরা তো তোমার কচুর ডুগাও তোমাকে আমির মানি না। এখন বলতেছে কাকরাইলে 15 দিন ভাগ হইতে হবে, 28 দিন আর 14 দিন চলবে না, ভাগ সমান হইতে হবে। আজ থেকে ভাগ হবে সমানে সমান। লঙ্কায় গিয়েছিল বীর হনুমান। হ্যাঁ, এই জন্য তারা সে ভাগ নিয়ে আসছে এখন। এবং সারা আপনাকে বিশ্ব ইজতেমার মধ্যে বাহির রাষ্ট্র থেকে অনেক লোকজন আসে, বড় বড় বুজুর্গরা আসে। স্যার সাহেব আসতে পারবে না কেন? ওনাকেও আনতে হবে। স্যার সাহেব এই দেশে আসুক, আপনারা চান? কারা কারা চান দেখি? চান না। এই জন্য এই সমস্ত আজে বাজে কথাগুলি তারা পেশ করছে। আমরা বসছিলাম কাকরাইলে। আল্লাহ দেখুক তোমরা যে সাদ মিয়ারে কে চায়, আর টঙ্গী ইজতেমা তোমরা আগে নিবা না পরে নিবা, এটা ইনশাআল্লাহ দেখবা সেদিন। এই জন্য যাওয়ার জন্য তৈরি আছেন তো?
আমাকে মুফতি আব্দুর রহিম সাহেব বলছেন আপনারা যারা যেখান থেকে যাবেন ট্রলারে গেলে ভালো হবে, আর সকাল 6টার পরের থেকে আর গাড়ি ঢুকবে না, কারণ জ্যাম হয়ে যাবে। ময়মনসিংহ থেকে এরা খবর দিয়েছে আমরা 900 গাড়ি রিজার্ভ করছি, 900। এরকম এক এক জায়গাতে এইভাবে গাড়ি ঢুকতে গেলে ঢাকাতে এত জায়গা হবে না, যার কারণে আমরা বিভিন্ন জায়গায় স্পট তৈরি করে দিয়েছি যে ওইখানে আমাদের ভলান্টিয়াররা, স্বেচ্ছাসেবকরা থাকবে। এই 6টার পরে আর গাড়ি ঢুকতে চাইলে ঢুকতে দেওয়া হবে না, ওটা হাইটা দিতে হবে। এই জন্য সবাই প্রস্তুতি নিয়ে ইনশাআল্লাহ আমরা হকের মুজাহারা করার জন্য হকের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, থাকবেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে হকের পক্ষে মওত পর্যন্ত থাকার তৌফিক দান করেন এবং আমাদের সমস্ত ঈমানকে ইস্তেকামাতের সাথে টিকিয়ে রাখার তৌফিক দান করেন।